জানে না রে, জানে না। দিদিমণি ওরফে কদুমাসি একটু অভিনয় জানে না। কদুমাসি যদি অভিনয় জানতো তাহলে কি আর কদুমাসির জীবনে এত বড় দুর্ঘটনা ঘটতো বল? জানে না কদুমাসি অভিনয়। এমনি এমনি বাংলাদেশের জনগণ কদুমাসিকে ঢালিউড কুইনের উপাধি দিয়েছিল জানিস। কদুমাসির মধ্যে অভিনয়ের অটুকুও নেই, মানে অভিনয়ের কিচ্ছু জানে না। হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়ায় কালকে একটা এত বড় অনুষ্ঠান করলো, বেহুলা লক্ষিন্দরের একটা সুন্দর মানে নাচের মাধ্যমে সুন্দর একটা অনুষ্ঠান করে দেখালো, অভিনয় করেছে নাকি? ওটাকে অভিনয় বলেছি? ওরকম অভিনয় কেউ দেখে? কেউ দেখে না ওরকম অভিনয়। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো অভিনয় জানে না কদুমাসি ওরফে দিদিমণি ওরফে অপু বিশ্বাস। অপু বিশ্বাস অভিনয়ের অটুকুও জানে না। এই যে স্টেজে বেহুলা লক্ষিন্দারের যে নাটক করলো, অভিনয়, ওটাকে অভিনয় বলে? ওটাকে কি বলে? ওটাকে অভিনয়? হ্যাঁ রে, অভিনয় জানে না। এমনি এমনি ওকে ঢালিউড কুইনের উপাধি দিয়েছে, বুঝলি? আর অপু বিশ্বাস অভিনয় জানে না বলেই আজকে ওর এত বড় ক্ষতি হয়েছে। যদি অভিনয় জানতো তাহলে তোদের পরকীয়া রানী কি তার জীবনটাকে এইভাবে নষ্ট করতে পারতো? তার ভাতারকে কেড়ে নিতে পারতো? যত অভিনয় তো ওপরাল্লাহ ভগবান দিছে তোদের ওই পরকীয়া রানীর মধ্যে। দেখিস না, বছর যাইতে না যাইতে আর একটা পেটে নিয়ে আসে, তার বাবার কোনো পরিচয় থাকে না। তো এই সমস্ত অভিনয়ের গুণ তো একমাত্র তোদের পরকীয়া রানীর আছে, আমাদের অপু বিশ্বাসের নেই। যদি থাকতো তার কপালটা কি তোদের পরকীয়া রানী আজকে অভিনয় জানে না বলে তোদের পরকীয়া রানী তার জীবনটাকে তছনছ করে দিয়ে গেল, বুঝলি? অভিনয় যদি জানতো তোদের পরকীয়া রানী কি এইটা করতে পারতো? জ্যাটা পেটা করে দিত, একদম জ্যাটা পেটা, বুঝলি? হ্যাঁ, কালকে অপু বিশ্বাসের যে সুন্দর অনুষ্ঠানটা হয়েছে আমরা তো ভিডিওর মাধ্যমে দেখি, যেহেতু আমরা এক দেশ থেকে অন্য দেশে থাকি। তো অপু বিশ্বাসকে জাস্ট ওয়াও লাগছিল, তাকে একটা রানীর বেশ দিয়েছে। তো যেখানে আমি দেখলাম শাকিব খানের কিছু ভক্তরাও অপু বিশ্বাসের ওই যে ছবিটা পোস্ট করেছে, আর এবং আজ কি নাম জানি নায়কটার, তো তার যে ছবিটা পোস্ট করেছে, মানে সেই ছবিটা দেখে শাকিব ভক্তরাও বলছে যে মহারানীর পাশে একমাত্র মহারাজা শাকিব খানকে মানায়, যাকে তাকে মানায় না। মানে তারাও বলছে যে অপু বিশ্বাসের পাশে একমাত্র শাকিব খানকে মানায়। তো নো ডাউট অপু বিশ্বাসকে সুন্দর লাগছে। আর বেহুলার একটা লুক যেটা দেখলাম আমি, লাল শাড়ি পরা, তো যাই হোক দুজনকেই মানিয়েছে, দুজনকেই সুন্দর মানিয়েছে। যে যেমন লুকে তাকে সেভাবে সুন্দর মানিয়েছে। তো সেই দেখে মানে বুবলির ভক্তরা বলছে অপু বিশ্বাস অভিনয় জানে না। এটাকে অভিনয় বলে? অপু বিশ্বাস যেটা কান্নার ইয়ে করেছে, যে ছোট এটা ডান্সের মধ্যে দেখিয়েছে, এটাকে কান্না বলে? কি মানে কি বলবো আবার যোদারা। কেন বুবলি কাঁদে কিভাবে? হ্যাঁ, বুবলি কিভাবে কাঁদে? বুবলি কিভাবে কাঁদে? বুবলির মধ্যে কি কান্নার জন্য এক্সট্রা কিছু ঢুকে যায় নাকি? বিভিন্ন মানুষ তার কান্নার ধরন, তার কান্নার ইয়ে আলাদা। যে যেমন কাঁদে তার মুখের এক্সপ্রেশনটাও ঠিক সেই রকম হয়ে যায়। তো অপু বিশ্বাসের কোনো কিছুই তোদের ভালো লাগে না, অপু বিশ্বাস অভিনয় জানে না। তো এমনি এমনি তো মেগাস্টার ঝাট মেরে তার সঙ্গে মুভি করে মেগাস্টার হয়ে গেছে না, ঝাট মেরে হয়ে গেছে। আবার চোদা অশিক্ষিত মূর্খ, তোরা আবার অশিক্ষিতই থেকে যাবি। যেমন তোদের পরকীয়া রানী শিক্ষিত অর্জন করে পরের ভাতার কাইরা নিছে, তোরাও এক একটা বেজম্মার বাচ্চা। মানে পেটে যদি শিক্ষার কালি থাকে তো সে কালি ওই পরের সংসার, পরের জিনিস খাবলা করার জন্য, বুঝলি? তোদের এইটাই আছে তোদের মধ্যে। অপু বিশ্বাস অভিনয় জানে না, তো সে ঢালিউড কুইন আজকে 20-25 মানে 25-26 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে যাচ্ছে না অভিনয় না জেনে, অভিনয় না জেনে। আর তোদের পরকীয়া রানী অভিনয় জানে, এসে পরের ভাতার কেড়ে নিল, পরের সংসার নষ্ট করে দিল, কত বেটার বাথরুমে গিয়ে ধরা খাইলো, কত বেটার মা হওয়ার চেষ্টা করলো, বুঝলি? এত অভিনয় জানে তোদের পরকীয়া রানী। ওই জন্য যে স্বামী ফিরেও তাকায় না, মুখে এসে মতেও না, সেই স্বামী ছলে বলে কৌশলে সেই ভাতারের সন্তানের আবার মা হচ্ছে, বুঝলি? এটা হচ্ছে তোদের রানীর, মহারানীর অভিনয়। মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া উচিত তোদের মহারানীর এত সুন্দর অভিনয় দেখে। তারপরে যেখানে অপু বিশ্বাস তার ছেলের সঙ্গে সুন্দর সুন্দর দেখলাম তাদের কোথাও গাড়ি চালাচ্ছে, সুন্দর সুন্দর ভিডিও ছাড়ছে বা ছবি ছাড়ছে, বা ওই একটা ছাগলকে নিয়ে, ছাগলের বাচ্চাকে নিয়ে ছবি ছেড়েছে বা ফটো দিচ্ছে, সেই ভিডিওটার মাধ্যমে মাঝে কিছু ও মানে পরকীয়া রানীর ভক্তরা এসে পোস্ট করছে ছেলেটা কি প্রতিবন্ধী অ্যাবনর্মাল। এরকম প্রতিবন্ধী অ্যাবনর্মালের কি দেখলি রে? হ্যাঁ, বাচ্চাদের নিয়ে না, সত্যি বলছি, আমার বাজে কথা বলতে ভালো লাগে না, তাও বলছি, তোদের বীর যখন দাঁড়ায়, তোদের পরকীয়া রানীর সন্তান বীর, বীর মানে যেটা অবৈধ সন্তান বলে, সে যখন দাঁড়ায় তাকে পুরো মধ্যে হয় অ্যাবনর্মাল একটা বাচ্চা। আর জয়কে কোন দিক থেকে মনে হয় একটা অ্যাবনর্মাল বাচ্চা? হ্যাঁ, বীরকে ওর মা একটা দাঁড়িয়ে তার দাঁড়ানোর এক্সপ্রেশনগুলো, একটা কি ড্রেস পরা, এসব বাবার মানে বড় বড় গেঞ্জি, মানে দাদার গেঞ্জিগুলো পরে, মানে দাদা না কি বলে বা মায়ের বাবাকে কি বলে, যাই হোক, তার গেঞ্জি বা মামার গেঞ্জি টেঞ্জিগুলো পরে, সেই গেঞ্জি পরে ভিডিও পোস্ট করে। তো সেইগুলো পরে একটা আস্ত বলদ মার্কা লাগে তোদের বীরকে, তো সেইটাকে তোদের অ্যাবনর্মাল মনে হয় না। আর জয় একটা স্মার্ট ছেলে, একটা স্মার্ট বাচ্চা, যার লুকটা দেখেই মনে হয় মানে বলবো বাংলাদেশের পরবর্তী মানে তাদের জেনারেশনের, মানে জয়দের জেনারেশনের যদি জয় যদি অভিনয় করে তো সেখানে সে মেগাস্টার হবে। মেগাস্টার মানে জয়ের লুক, জয়ের গায়ের রং সব কিছুটাই এত সুন্দর, মানে জয়কে মনে হয় যে সে মেগাস্টারের সন্তান। আর অপু বিশ্বাস তার ছেলেকে ততটাই যত্ন করে, ড্রেসের দিক থেকে, হেয়ার স্টাইলের দিক থেকে, জুতো টোটালটাই মানে ততটাই যত্ন করে, কোনো দিক থেকে তাকে অ্যাবনর্মাল মনে হয় না। তো তোদের মতো কিছু 12 ভাতারি মহিলাদের আর পুরুষদেরই কেন মনে হয় যে অপু বিশ্বাসের ছেলে হচ্ছে অ্যাবনর্মাল? যদি প্রকৃত অ্যাবনর্মাল কেউ হয় সেটা আস্তে আস্তে তোরাও বুঝতে পারবি, সেটা হচ্ছে তোদের পরকীয়া রানীর অবৈধ সন্তান বুবলির ছেলে বীর। বাচ্চাদের নিয়ে বলতে ইচ্ছা করছে না, বা তোদের কথার ভিত্তিতে বলতে হচ্ছে, কথার ভিত্তিতে সে হচ্ছে অ্যাবনর্মাল। সে অ্যাবনর্মাল বাচ্চা বলে তাকে তার মা ওইভাবে করে সাজিয়ে গুছিয়ে নেয়। আর অপু বিশ্বাস নিজেও যেমন স্মার্ট, নিজেও যেমন সুন্দরভাবে থাকে, তার বাচ্চাকে তার থেকেও
বেশি সুন্দর, বেশি স্মার্ট করে তার সঙ্গে চলাফেরা করায়। তোদের পরকীয়া রানীর মতো নয় যে নিজের ড্রেস আপ, নিজের কি প্যান্ট পরতে ভুলে যায়, সেই সমস্ত ড্রেস আপ করে সাকিবের সামনে সাকিবকে উত্তক্ত করতে চলে যায়, আর ছেলেকে একটা তার বাবার গেঞ্জি পরিয়ে নিয়ে চলে যায়। হ্যাঁ, হুঁশ থাকে না যে ছেলেকে কি পড়াবে, আর সবসময় ছেলেকে এত খাওয়ায় যে ছেলের বডির থেকে পেট আগে বেরিয়ে থাকে। তো যাই হোক, আবারও বলছি, আমি একটা সন্তানের মা, আমার এই সমস্ত কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু এই সমস্ত পরকীয়া রানীর কিছু ভক্তদের জন্য এই সমস্ত বাজে কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ তারা জয়কে এইভাবে বুলিং করছে, কি বলবো, সেগুলো নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। অপু বিশ্বাসকে যেভাবে করছে, নেওয়া যাচ্ছে না। তা যেহেতু বুবলির পেটে বাচ্চা, বুবলি এখন কাজ করতে পারবে না, সেই জন্য ওই যে চ্যানেল আইয়ের যে প্রোগ্রামে, সেই প্রোগ্রামে তারা বগুড়াতে নিয়েছে কাকে? অপু বিশ্বাসকে। ওখানে বুবলিকে নিত, যেহেতু বুবলি এখন কাজ করতে পারবে না, তাই অপু বিশ্বাসকে নিয়েছে। তো বলি, তোদের পরকীয়া রানী কাজ করতে পারবে না কে বলেছে? তোদের পরকীয়া রানী তো ওই 7 মাসের পেট নিয়েও কাজ করতেছে। হ্যাঁ, পারবে না কে বলেছে? তোদের পরকীয়া রানীকে ডাকলে তো কাজটা করবে, না ডাকলে কি এমনি কাজটা করবে তোদের পরকীয়া রানী? হ্যাঁ, তোদের পরকীয়া রানী পেট নিয়ে সব কাজ করে বেড়াচ্ছে, সব জায়গায় কাজ করছে, আর এইখানে কেন করবে না? আরে এইখানে তোদের পরকীয়া রানীকে যদি ডাকে, তাহলে তো এইখানে কাজ করবে। গার্মেন্টসের কর্মীদেরকে পেট নিয়ে ডান্স দেখালো, তারপরেও পেট নিয়ে ইত্যাদি অনুষ্ঠানে গিয়ে গান করলো, আবার একটু নাচলো পেট নিয়ে, এত কিছু করতে পারলো, তো এইখানে কেন তোদের পরকীয়া রানী করতে পারবে না? এখানেও করতে পারতো যদি তাকে ডাকতো। তো এখানে ডাক্তার তো সে পায় নাই, এখানে তো এক অনুষ্ঠানের প্রধান চরিত্র হিসেবে নেওয়া হয়েছে অপু বিশ্বাস। তো তোদের পরকীয়া রানীরা কী করে না নেবে রে বল? হ্যাঁ, তোদের পরকীয়া রানী তো নিলেও তোদের পরকীয়া রানী ঢাক নিয়েই আসতো নাচতে। তোদের পরকীয়া রানী কি কোনো লজ্জা শরম আছে? যে পরকীয়া রানী সন্তানের বাবার পরিচয় দিতে পারে না, তার কি কোনো লজ্জা শরম আছে রে? তারা ডাকলেই সে চলে আসবে, সে যেখানেই ডাকবে, সে মনে হয় তার সন্তান জন্ম দেওয়ার আগের দিন অবধি সে যেখানেই ডাকবে সেখানেই চলে আসবে। তো সবাই তো আর ওই পেট দেখানোর জন্য ডাকবে না, সবাই তো আর ওই কি বলে আমি এটার জন্য ডাকছি, আমার ভাইরাল হওয়ার জন্য, সেটা পেট নিয়ে করুক, এই নিয়ে করুক। ওই প্রোগ্রামে সব বড় বড় অনুষ্ঠান, বড় বড় লোক থাকবে, এই থাকবে, সেখানে ওই মহিলাটা ঢাক নিয়ে আসবে। যারা প্রোগ্রাম অর্গানাইজ করে তাদের তো একটা নিজের পার্সোনাল বা নিজের লজ্জার ব্যাপার আছে না? তো এই জন্য তোদের পরকীয়া রানীকে ডাকলে ঠিক চলে যেত, সে ঢাক নিয়ে হলো, ঢাক নিয়ে নেচে আসতো। কিন্তু তো সব জায়গায় তোদের পরকীয়া রানীর পেটটারে কেউ পছন্দ করবে না, বুঝলি? সব জায়গায় তোদের পরকীয়া রানীর পেটটারে কেউ পছন্দ করবে না। তো যেখানে গৌতম শাহ পেটালি মহিলা যাবে, গৌতম দার দিদি যাবে, সেইখানেই হয়তো গৌতম শাহ তাদের হাত পায়ে ধরে হয়তো বুবলিকে জোর জবরদস্তি নেওয়ার করার কথা বলবে যে আমরা এমনভাবে লুক দেবো, এমনভাবে ড্রেস আপ করাবো, প্যাট বোঝাই যাবে না। সেই জন্য যায় তোদের বুবলি। আর এত বড় একটা অনুষ্ঠানে ওর প্যাট দেখানোর জন্য ওখানকার লোকেরা ডাকবে? তাদের একটা মান সম্মান নাই? হ্যাঁ, মান সম্মান নাই? হ্যাঁ, অপু বিশ্বাসটা ডেকেছে কেন? বুবলি নেই, বুবলি এখন কার সন্তানের পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সন্তানের বাবাকে খোঁজ করার জন্য। বুবলি এখন আসতে পারছে না, তাই অপু বিশ্বাস গেছে। ঠিক বলেছিস, বুবলি এখন তার পেটেকে সন্তান দিচ্ছে, তার বাবারে খুঁজতে আসে, সে বাবারে খুঁজে পাইতেছে না, তাই টেস্ট মেস্ট করে সে বাবারে খুঁজতে আসে, যদি বাবার খোঁজ পায় তাহলে। ওই জন্য অপু বিশ্বাসে ডাকছে, অপু বিশ্বাস কাজ করে আইছে, বুঝলি? শোন, তোদের একটা কথা বলি, এক জায়গায় জয়ের ছবি রাখবি, এক সাইডে বীরের ছবি রাখবি। এই দুটো ছবি দেখেই বুঝতে পারবি যে কে অ্যাবনর্মাল আর কে সুস্থ বাচ্চা, তাহলেই তোরা উত্তরটা পেয়ে যাবি। আর এর থেকে একটা বাচ্চাকে নিয়ে আমি আর বেশি খারাপ কথা করতে পারবো না, কারণ আমিও তো একটা বাচ্চার মা, তো এর থেকে বেশি খারাপ কথা তোদেরকে করতে পারবো না, বুঝলি? আর অপু বিশ্বাস অভিনয় জানে না। যদি অভিনয় জানতো তাহলে হয়তো সবার প্রথমে তোদের পরকীয়া রানীর শাটার কাট খুলে দিত। কেন খুলে দিত সেটা আশা করি তোরা জানিস। যদি অভিনয় জানতো তাহলে তোদের পরকীয়া রানীর শাটার কাট খুলে দিত, তাহলে তোদের পরকীয়া রানীকে তোরা ইন্ডাস্ট্রিতে আজকে পাইতিস না, বুঝলি? যদি অভিনয় জানতো তাহলে পাতিস না। ভাগ্যিস অভিনয় জানে না, তোরা একদম সুন্দরী শিক্ষিতা স্মার্ট নায়িকা পেয়ে গেছিস বাংলাদেশে। ওর থেকে সুন্দরী শিক্ষিতা স্মার্ট নায়িকা নেই। এই জন্য তো দম সিনেমায় অরিজিনাল ফেস নিয়ে সিনেমা করতে হবে বলে দম সিনেমাটা করলো না, কারণ ওখানে তো কোনো মেকআপ লাগাতে পারবে না, এই জন্য করলো না। হ্যাঁ, করলো কি প্রেশার কুকার, কারণ প্রেশার কুকারে একটা দুটো সিন করবে, মেকআপ আছে, তো ওখানে কোনো অসুবিধা হবে না। অরিজিনাল লুক নিয়ে তো আর সিনেমায় আসতে পারবে না, তো এই জন্য, বুঝলি? তো আজকে অপু বিশ্বাসকে তোদের ধন্যবাদ জানানো উচিত যে অপু বিশ্বাস অভিনয় জানে না বলে আজকে তোরা একটা শিক্ষিত সুন্দরী অভিনেত্রী, স্মার্ট অভিনেত্রী পেয়েছিস। স্মার্ট, বুঝলি? এতটাই শিক্ষিত, গুণ ভর্তি, যে ইন্ডাস্ট্রিতে এসে ইন্ডাস্ট্রিটা পুরো ধ্বংস করে দিছে, ইন্ডাস্ট্রিটায় নোংরামি ভর্তি করে দিছে। পরের ব্যাটারে কী করে নিতে হয়, পরের বাথরুমে কী করে ঢুকতে হয়, পরের বাচ্চার কী করে মা হতে হয়, সেইটা একদম ইন্ডাস্ট্রিতে একদম নাম্বার ওয়ানে রয়েছে, একদম নাম্বার ওয়ানে। ভাগ্যিস অপু বিশ্বাস অভিনয় জানতো না, ভাগ্যিস জানতো না। হ্যাঁ, আর জয়কে দেখতে ভগবান কি বলবো, এতটাই সুন্দর। আমি যখন অপু বিশ্বাসের জয়ের ভিডিওগুলো দেখছি, জয়কে দেখছিলাম, এতটাই সুন্দর, নজর না লাগুক ওর, এতটাই সুন্দর দেখতে ওকে লাগছে। যেখানে বুবলি ছেলেকে নিয়ে বেড়ায়, বুবলির ছেলের দিকে কারো নজর যায় না, আর বলে না এই যে ছাগল ধরতে পারছে না, এত বড় ছেলে ছাগল ধরতে পারে না, বলি সুতমারানিরা ওটা হচ্ছে অপুর ছেলে, যে 6 মাসে একবার ছাগল, তারপরে গরু, এগুলো দেখে কিনা সন্দেহ। এ কি আর তোদের বাচ্চা সারা গরুর মতো ঘন্টায় জন্মাবি আর রাস্তায় সাইডা দিয়ে রাখবি? এটা গরু, শিয়াল, কুকুর, ভেড়া, মহিষ সব ওরা চিনে যাইবে। হ্যাঁ, এটা হচ্ছে অপুর সন্তান, এটা তোদের মতো সন্তানের মতো না। রাস্তাঘাটে সারামাল, রাস্তাঘাটে সব চিনে ফেলবে। বড়লোক সেলিব্রিটিদের সন্তানরা 6 মাসে ঘর থেকে বেরোয়, অপু বিশ্বাস একটু ঘর থেকে নিয়ে বেরোয়, গাড়িতে যায়, গাড়িতে চলাফেরা করে, তারা গরু, ছাগল, ভেড়া এগুলো নাচে নাটাই স্বাভাবিক।
চিনলে তো খুবই ভালো, কিন্তু না চেনাটাই স্বাভাবিক। হ্যাঁ, হয়তো আমরা বইতে পড়াতে পারি, কিন্তু সেটা রিয়েল লাইফে যখন দেখাবো সেই জিনিসটা ধরতে এটা বাচ্চার 14 বছরেরও বাচ্চারও ভয় লেগে যাবে, যারা কোনোদিন জিনিসটা না দেখেছে না ধরেছে তাদেরও ভয় লেগে যাবে। বুঝেছিস? অপবিশ্বাস। সে কারণে তোদের মতো তোর সারাগুলো না যে গন্ডায় গন্ডায় হবে, মানে যাত্রার সঙ্গে তোরা বুবলি ভক্তরা তো যাত্রার সঙ্গে শুয়ে পড়িস, কার বাচ্চা বাবা ঠিক থাকে না, তোর জন্মে গন্ডায় গন্ডায় হওয়াস আর রাস্তাঘাটে সাইডা দিয়ে রাখিস, আর তোদের ছেলেমেয়েরা তো সব কিছু শিখা যায়। তো ওই রকম তার অপু সন্তান না, ওটা অপু সাকিবের সন্তান। ওটা অনেক যত্ন করে, অনেক কি বলবো, সুন্দর করে মানুষ হয়, সুন্দর করে মানুষ হয়। রাস্তাঘাটে ধুলোবালিটা দেখে কিনা সন্দেহ আছে। আর তো গরু ছাগল ভেড়া, হ্যাঁ, মূর্খ চোদা সব, কী বলবো না, যেমন নায়িকা তেমন তার ভক্ত, যেমন নায়িকা তেমন তার ভক্ত। এসেছে অপু বিশ্বাস অভিনয় জানে না, ছেলেকে পুরো অ্যাবনর্মাল দেখতে। হ্যাঁ, আর তোদের নায়িকা অভিনয় জানে, এই জন্য পরের ভাতার কাইরা নিছে। তোদের নায়িকার ছেলেরে পুরো সুপুরুষ দেখতে, এই জন্যই রাস্তায় নিয়ে বেড়ায়, অ্যাবনর্মাল একটা বাচ্চার মতো দেখতে লাগে, আর একটা বলদ বুধের মতো তাকিয়ে থাকে। বলতে বাধ্য হলাম, তোদের মতো সুত মারানিদের জবাব দিতে গেলে এইরকমই বলতে হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো? যাই হোক, অপবিশ্বাসের অনুষ্ঠান, অপবিশ্বাসের লুক মেকওভার টোটালটাই আমার দারুণ দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।